লুব্রিকেন্ট মাখানো গ্লাভস হাতে নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শে, এক গণতান্ত্রিক অনুসন্ধানের। কিন্তু জনতা এখন সব বোঝে। 40 বছর পর পুটকি স্ফিংটারও আঙুল চিনতে শেখে। সে জানে আঙুল বাম দলের হোক আর ডান দলের হোক, গন্তব্য একটাই, লক্ষ্য একটাই, রাষ্ট্রের প্রোস্টেট গ্রন্থি পরীক্ষা করা। আর প্রতিবারের ডায়াগনোসিস একই, বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া অফ দ্য স্টেট। রাষ্ট্রযন্ত্র ফুলে উঠছে, পয়সা উঠছে, পথ আটকায় রাখছে সমস্ত সম্ভাবনা, আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না। ভোটও একটা পন্দে আঙুল দেওয়া। দেশ মনে করে চিকিৎসা হচ্ছে, পুরা রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য, তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর এক নতুন আঙুল, নতুন ক্ষমতা। আওয়ামী লীগের আঙুল বাইর হয়েছে মাত্র, এখন বিএনপি রেডি হয়েছে গ্লাস কইরা। আওয়ামী লীগের নৌকার সাইজ বড়, তাই বহুত কষ্ট হয়েছে। তবে আগামীর ধানের শীষ খুব শান্তির হবে না। ওইটা শুয়া আছে, ধানের মধ্যে শুয়া আছে, ওইটা যখন যাবে তখন টের পাবে। আওয়ামী লীগ বলে রিল্যাক্স, এইটা আপনার ভালোর জন্য। বিএনপি বলে আমরা সব কাজ দেব। কিন্তু জনগণের সিংটা শিখে গেছে, ফাটি পাল্টায় কিন্তু আঙ্গুলের গন্তব্য ওইটা পাল্টায় না। বাঙ্গুল্যান্ডের সকল প্রগতিশীলরা সলজ্জ সম্পদের হেফাজত করেন। নেরিবাদী, প্রগতিশীল, ধনবাদী মানে যাদের ধন বড়, এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম, এডিটর সাহেব সাইরেন বাজাইলাম। এই প্যান্ডোরার বক্স আপনারাই খুলিছেন, কল্পনাও করতে পারতেছেন না কিভাবে হুতায় দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র দিয়ে। আপনারা এক অন্ধকার গুহার দরজা খুলে দিচ্ছেন, যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না, এইবার আমারে পা দাওয়াইছেন। অন্ধকার গুহা নিয়ে প্লেটো এক দার্শনিক আবিষ্কার করছিলেন। প্লেটোর গুহার এক ধরনের উপমা, অ্যালিগরি বলে আর কি, যা দিয়ে বোঝাইতে চাইছিলেন মানুষ আসলে সত্য দেখে না, তারা সত্যের ছায়া দেখে। গল্পটা কেমন? এটা ফিলোসফি দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প। আসেন গল্পটা শুনে দেখি। সেই বিজ্ঞাপনের জিঙ্গেল, এমন পুটু কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল পুটুর রানী সেজে স্বামীর পুটু ভূমি, সেজে স্বামীর পুটু ভূমি, সেজে স্বামীর পুটু ভূমি।